আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুদ্দুস মিয়া, যার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার কালিয়ারদিতে, তিনি 2023 সালের অক্টোবরের 22 তারিখে সৌদি আরবে আসে 4.5 লক্ষ টাকা খরচ করে। জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে একটি ক্লিনার কোম্পানিতে আসে এবং ওই কোম্পানিতে কাজ শুরু করে ক্লিনারের কাজ একটি মাদ্রাসাতে। আর সৌদি মাদ্রাসা যারা ক্লিন করে তারা মাদ্রাসা যখন ছুটি হই তারপরেই গিয়ে তাদের ক্লিন করতে হই। মাদ্রাসাতে কোনো ছাত্র থাকাকালীন সময়ে মাদ্রাসায় ক্লিনারের লোক বা অন্য কোনো লোক প্রবেশ করা নিষেধ, যার জন্য তিনি দুপুরবেলা তাদের কোম্পানির গাড়ি মাদ্রাসাতে তাদেরকে নিয়ে যায় ক্লিন করার জন্য। রাত্রে 8টা বাজে তারা আবার চলে আসে। তিনি একটা পার্ট টাইম জব করে সকাল 7টা থেকে দিনের 11:30 পর্যন্ত। আর ওইখান থেকে তিনি 750 রিয়াল মান্থলি, মাসে 750 রিয়াল তিনি পায়। এবং কোম্পানিতে যে কাজ করে ক্লিনারের কাজ, সেখান থেকে ওনাকে 650 রিয়াল দেওয়া হয় মাসে। আর কোম্পানির রুলস হচ্ছে, যদি একদিন কেউ অ্যাবসেন্ট দেয় বিনা কারণে, অসুস্থ না হয়ে বা কোনো কারণে যদি একদিন না যায় ডিউটিতে, তাহলে 3 দিনের টাকা কেটে নেওয়া হয়। হঠাৎ উনি ওনার যে পার্ট টাইম জবটি করে ওইখান থেকে আসতে দেরি হয়, আস্তে আস্তে প্রায় দুপুর 1:30 বেজে যায়, যার জন্য উনি সঠিক সময়ে উনি রুমে আসতে পারে নাই। আর দুপুর 1টা বাজে তাদের কোম্পানির গাড়ি, ক্লিনারের যে কোম্পানির লোকগুলো নিয়ে যায়, সেই গাড়ি রওনা দেয় এবং চলে যায়। উনি যে জায়গায় ওনার বাসা, ওইখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হচ্ছে তাদের মাদ্রাসা। আর এই 10 কিলোমিটার জায়গা উনি পায়ে হেঁটে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং এক পর্যায়ে উনি হেঁটে যাওয়া শুরু করেছে। মাত্র 10 রিয়াল ট্যাক্সি ভাড়া দিয়ে উনি কিন্তু ডিউটিতে খুব সুন্দরভাবে যেতে পারে। কিন্তু এই 10 রিয়াল বাঁচানোর জন্য প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস সৌদি আরবের তাপমাত্রা রিয়াদের বর্তমানে, উনি পায়ে হেঁটে যাওয়া শুরু করেছে। প্রায় 5.5 কিলোমিটার রাস্তা উনি পায়ে হেঁটে এগিয়ে গিয়েছিল। তখনই আমাদের সামনে পড়ে যে হাই রোডের পাশে দিয়ে একজন প্রবাসী বাংলাদেশি হেঁটে যাচ্ছে এবং আমরা গাড়ি থামিয়ে ওনাকে প্রশ্ন করলাম, আপনি কোথায় যাবেন? উনি বলল যে আমি সুলতানাতে যাব। তো পায়ে হেঁটে যাচ্ছেন কেন? আপনার ট্যাক্সি দিয়ে যেতে পারেন, হাই রোডের দিয়ে হেঁটে যাচ্ছেন। আর সৌদি আরব বা মরুভূমির দেশগুলোতে যারা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা বলতে পারবে তাপমাত্রার পাশাপাশি গরম হাওয়া, আর ওই দিক দিয়ে উনি হেঁটে যাচ্ছে। এই জিনিসটা যখন আমরা ওনাকে প্রশ্ন করি, উনি তখন এই তথ্যগুলো দেই এবং আরও জানতে পারি 9 জন পরিবারের সদস্য, যাদের শুধুমাত্র একজনই উপার্জনকারী, আর উনি হচ্ছে আব্দুল কুদ্দুস। এবং খুব কষ্ট লেগেছে, উনি 10 রিয়াল ভাড়া বাঁচান, 10 কিলোমিটার রাস্তা হেঁটে, এত গরম তাপমাত্রা এবং তাপমাত্রা আমরা যারা সৌদি আরবে আছি আমরা সবাই জানি কতটা ভয়াবহ। আমি স্যালুট জানাই এই সকল প্রবাসীদেরকে, যে প্রবাসীগুলো পরিবারের জন্য, দেশের জন্য দিনে রাত্রে কষ্ট করে মেহনত করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যে পরিশ্রমগুলো করে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে দুঃখ লাগে, এই পরিবার, আপনজন, কাছের মানুষগুলো যখন কষ্ট দেয়, বা আমরা যখন শুনতে পাই কোনো একজন প্রবাসী তার পরিবারের কাছ থেকে প্রতারিত হয়েছে, কিংবা তার পরিবার তাকে ঠকিয়ে দিয়েছে, বা পরিবারের কাছে নির্যাতিত হয়েছে, এই বিষয়গুলো যখন আমরা মিডিয়া বা গণমাধ্যমে দেখতে পাই বা শুনতে পাই, খুব কষ্ট লাগে আমাদের ইমোশন। তো সত্যিকারের অর্থে একজন প্রবাসী কতটা কষ্ট করে প্রবাসে এসে,
ওনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমার প্রায় দীর্ঘ 15 বছর জীবন, আমিও মনে হয় না এতটা কষ্ট ওনার মতো করতে পারবো। ওনার চেহারাটা গরমে তাপমাত্রায় লাল হয়ে যায় এবং ওনাকে দেখে এতটাই কষ্ট লেগেছে। গাড়িতে যখন এসে বসছে এবং ওনাকে আমরা নিয়ে যাচ্ছি তখন উনি হাঁপাচ্ছিল। তখন ঠান্ডা পানি গাড়ি থেকে ওনাকে দেওয়া হয় এবং ওনাকে বললাম যে এই অবস্থা, আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার পরিবারকে কে দেখবে বা আপনার পরিবারের দায়িত্ব কে নেবে। তো এই বিষয়টা ওনাকে বুঝিয়ে বলছি যে নেক্সট টাইম কখনো এই কাজটা করবেন না। যদি 10 রিয়াল আপনার গাড়ি ভাড়া দিয়ে ডিউটিতে যাবেন, তারপরও এই গরমের মধ্যে তাপমাত্রার মধ্যে হেঁটে যাবেন না। যদি অসুস্থ হয়ে যান তাহলে অনেক টাকা আপনার ডাক্তারের চিকিৎসা ব্যয় হবে। তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আমি নিজেও অনেক কিছু শিখেছি যে একজন সত্যিকারের অর্থে দায়িত্বশীল মানুষ কাকে বলে এবং পরিবারের জন্য কী না করতে পারে একজন।